13 जुलाई 2026 को कोलकाता के ऐतिहासिक प्रेस क्लब में एक्सीलेंस अवार्ड 2026 का आयोजन किया गया। इस कार्यक्रम में अलग अलग कामों में बेहतरीन प्रदर्शन करने वाले कई लोगों को अवार्ड देकर सम्मानित किया गया। इस मौके पर मनोरंजन, कला और समाज से जुड़े कई खास मेहमान भी मौजूद रहे। कार्यक्रम के दौरान सभी विजेताओं को सम्मानित किया गया और उनके काम की तारीफ की गई। पूरे कार्यक्रम में खुशी और उत्साह का माहौल देखने को मिला। सभी ने इस यादगार शाम का आनंद लिया। মাঝে মাঝে এই রোগটা আমার চেপে ধরে যে পুরস্কার দিতে উঠলে মনে হয় যে যোগ্য আমি কি, আর তারপরে ভালো লাগে। এই দুটো ইমোশন কাজ করে যে খুব ভালো লাগে। পুরস্কার ছোটবেলা থেকে যখন জন্মদিনে অপেক্ষা করতাম যে কারা কারা আমার বাড়িতে আসছে, আমি আবার বলে আসতাম জানে তারা খুব ভালো পারফর্ম করে, তারা অ্যাক্টার্স, ভেরি গুড অ্যাক্টার্স, কিন্তু তারা যে কোনো কারণে লবি বলুন বা হোয়াট এভার ইট ইজ, সেটার জন্য অনেকে সেই চান্সটা পায় না, আগে আসতে পারে না, অ্যাওয়ার্ড পায় না। অনেক জায়গা থেকে নমিনেশন থাকা সত্ত্বেও কিন্তু তারা অ্যাকচুয়ালি কোনো কাজেই তাদের হয় না, মানে কোনো অ্যাওয়ার্ডই পায় না তারা। কিন্তু সেই অর্থে যে দীপাঞ্জন দা বা সাদে আহ্লাদে যারা এই ইনিশিয়েটিভ নিয়ে এই যে সবাই যে পাচ্ছে অ্যাওয়ার্ডটা, মানে যাদের সত্যি দরকার, এত বছর ধরে কাজ করছে, সেইটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই ইনিশিয়েটিভটা ইজ রিয়েলি রিয়েলি গুড। মানে আমার মনে হয় এটাকে ক্যারি ফরওয়ার্ড করা উচিত। আপনার নাম? রেশমি ভট্টাচার্য। আপনি দেখুন, জানেন না আমার নাম। দাদা, এত পুরস্কার পেয়েছেন কিন্তু এর মধ্যেও একটা আনন্দ আলাদা রয়েছে। আজকে এই উদ্যোগকে কিভাবে দেখছেন? নিশ্চয়ই পুরস্কার পেতে কারটা ভালো লাগে, বিশেষ করে একজন শিল্পী তার সবকিছু হারিয়ে যায়, পুরস্কারটা মনে থেকে যায়। খুব ভালো লাগছে পেয়েছি। এটা একটা মানে বলতে পারেন ইংরেজিতে করে শর্টে দেওয়া, মানে উদ্বুদ্ধ করে, একজন প্রেরণা দেয় শিল্পীকে আরো এগিয়ে যেতে, আরো কাজ করতে। ভালো লাগে একদমই। এবং তাতে মনে হয় আরো যেন দায়িত্বটা বেড়ে গেল, যে কাজটা যাতে আরো ভালো করে করি, আরো নিষ্ঠা করে করতে পারি, যাতে মানে পুরো মনটা যাতে ঠিকঠাক মন দিয়ে কাজটা করে যেতে পারি, এটাই প্রার্থনা ভগবানের কাছে। এই সম্মানটাকে যাতে সম্মান দিতে পারি সেটার দায়িত্ব আমার। এত গুণী ব্যক্তিদের মধ্যে তারা অ্যাওয়ার্ড নিচ্ছে, যেখানে যে মঞ্চে দাঁড়িয়ে সেখানেই দাঁড়িয়ে আমি অ্যাওয়ার্ড নিচ্ছি, এটা একটা খুব বড় পাওনা ছিল আজকের জন্য। থ্যাংক ইউ সো মাচ সার্জন এক্সেলেন্স অ্যাওয়ার্ড। সত্যি কথা বলতে কি, আগেও বলেছে কোঅপারেশন করছেন আমাদের সঙ্গে সবাই। সাদে আহ্লাদে যেরকম আমাদের মানে টোটাল একদম মিডিয়াতে আমরা চলে এসেছি, স্বামী ঘোষ পরিচালনা করছেন, ঈশ্বরী পরিচালনা করছেন রন গাছ। আমরা খুবই আশাবাদী এই দুটো ছবি খুবই হিট করবে এবং মানুষের কাছে আমাদের তার যে চিত্র তুলে ধরতে পারবো। এছাড়া আমাদের প্রোডাক্ট সেন্স ব্যবসা, আমাদের প্রোডাক্টের মানও ভালো, আমার এটা খুব ভালো রেজাল্ট পাচ্ছি। সাদে আহ্লাদে টোটাল সব দিক থেকেই সবার সঙ্গে কোঅপারেশন করবে এবং আমরা চাইছি যে আমাদের আরো মানটাকে, আমাদের আরো গুরুত্বটাকে সবার সঙ্গে তুলে দেবো। আপনাদের কি কি ধরনের ভোজ্য দ্রব্য রয়েছে? আমাদের ভোজ্য দ্রব্যের মধ্যে চাল আছে, রিল আছে, ঘি আছে, মধু আছে, এছাড়া আনারদানা বলে একটা মানে জিনিস আছে, সেটাও আগামী দিনে লঞ্চিং হচ্ছে। এটা কি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যাচ্ছে? অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং আগামী দিনে আমরা চেষ্টা করছি অল ওভার ইন্ডিয়াতে।